এই এলাকার যেন কেউ না বাঁচে। এরা আমাদের দাদার সঙ্গে পাঙ্গা নিয়েছে। ধারাবাহিকের শুরুতেই আমরা দেখতে পাই গাড়ির ভেতরে অস্থির হয়ে বসে আছে মেয়েটা। সে বারবার ড্রাইভারকে বলে, আপনি এত আস্তে গাড়ি চালাচ্ছেন কেন? একটু তাড়াতাড়ি চলুন, আমার খুব দেরি হয়ে যাচ্ছে। কিন্তু সামনে রাস্তা বন্ধ, মধুপুর যাওয়ার এই একটাই রাস্তা, আর সেটাকে আটকে রাখা হয়েছে। হঠাৎ মেয়েটার চোখে পড়ে রাস্তার ধারে কিছু অচেনা লোকের দিকে। ভয় ধরে যায় তার বুকের ভেতর। সে কাঁপা গলায় বলে, মামা, বাবা, এটা কোথায়? আমাকে নামিয়ে দিন প্লিজ, আমাকে আমার মায়ের কাছে যেতে দিন। কিন্তু কেউ শোনে না। হঠাৎ এক অচেনা লোক জোর করে তার কাছে আসে। মেয়েটা আতঙ্কে চিৎকার করে ওঠে, আমাকে বাড়ি নিয়ে যান, আমাকে ছেড়ে দিন। কিন্তু এই চিৎকার যেন বাতাসে মিলিয়ে যায়। লোকগুলো তাকে টেনে নিয়ে যেতে থাকে। তার মাথার ভেতর শুধু একটাই প্রশ্ন, আমার সাথে এটা কি হচ্ছে? লোকটার নিঃশ্বাস, হাতের স্পর্শ, সবকিছু তাকে আরো ভয় পাইয়ে দেয়। সে ভাবে, ওরা কারা, কেন আমাকে? সে কাঁদতে কাঁদতে বলে, আমি তো মাঠে খেলছিলাম, আমাকে ছেড়ে দাও। কিন্তু কোনো দয়া নেই, শুধু একটাই কথা বারবার শোনা যায়, চুপ করো, চুপ করো। এরপর দৃশ্য বদলায়। পুলিশ স্টেশনে হইচই। খবর আসে একটি মেয়েকে তুলে নিয়ে যাওয়া হয়েছে। পরিবার ভেঙে পড়ে কান্নায়। মায়ের বুক ফাটা আর্তনাদ, বাবার অসহায় চোখ, সব মিলিয়ে পরিবেশ ভারী হয়ে ওঠে। পুলিশ তদন্ত শুরু করে। কে এই অপহরণকারীরা? কেন এই মেয়েটাকেই টার্গেট করা হলো? একটার পর একটা প্রশ্ন জমে ওঠে, আর প্রতিটা প্রশ্নের উত্তর যেন আরো ভয়ঙ্কর সত্যের দিকে নিয়ে যাচ্ছে। এই অপহরণ কি শুধুই কাকতালীয়, নাকি এর পিছনে আছে কোনো বড় ষড়যন্ত্র? সত্য ধীরে ধীরে সামনে আসছে, কিন্তু সেই সত্য কি সবাই সহ্য করতে পারবে? পরবর্তী পর্বে অপেক্ষা করছে আরো বড় চমক। নিয়মিত বেঙ্গলি সিরিয়াল আপডেট ও এপিসোড রিভিউ পেতে রূপ ডেইলি আপডেট চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।